তিনটে অপশনের মধ্যে একটা আছে পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, লগইন অ্যালার্ট। এই তিনটে অপশন যদি আপনি চালু করে রাখেন তাহলে আপনার আইডি কখনো হ্যাক হবে না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আমরা আজকে ফেসবুকে তিনটি খুব গুরুত্বপূর্ণ তিনটি অপশন নিয়ে ডিসকাস করব, যেগুলো আপনি চালু করলে বা ওপেন করলে আপনার ফেসবুক আইডি কখনো হ্যাক হবে না। তো লেটস গো আওয়ার ডিসকাশন। আমরা আমাদের যখন ফেসবুক যে প্রোফাইলে যখন ক্লিক করব, ক্লিক করার পর আপনি এই যে এখানে যে প্রোফাইল আইকনটা দেবে উপরে, ঠিক আছে, আপনি স্ক্রিনটা ভালো করে ফলো করবেন, তারপরে দেন কাজ করবেন। অ্যাট ফার্স্ট আপনার ভিডিওটা দেখে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন যাতে ফিউচারে কাজে লাগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তো আমাদের এই প্রোফাইলে যখন ক্লিক করলাম তখন আমাদের এই যে সেটিংস আইকনটা আছে, সেটিং আইকনটা, আমি সেটিং আইকনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি একদম নিচে এখানে আসবেন। প্রথম হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার, তারপর হচ্ছে টুলস অ্যান্ড রিসোর্স। এই টুলস অ্যান্ড রিসোর্সের ভিতরে প্রাইভেসি চেকআপ, ঠিক আছে, এই প্রাইভেসি চেকআপে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন প্রাইভেসি চেকআপের ভিতরে। তো আপনি এখান থেকে চুজ করবেন যে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এই যে এই অপশানটা, ঠিক আছে। তো আমি হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি দেখতেছেন এখানে তিনটা অপশান, হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর। তো এই যে এখানে একটা তিনটা অপশনের মধ্যে একটা আছে পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, লগইন অ্যালার্ট। এই তিনটা অপশন যদি আপনি চালু করে রাখেন তাহলে আপনার আইডি কখনো হ্যাক হবে না, 100% নিচে থাকতে পারেন, ঠিক আছে। আপনারা অনেক সময় আপনাদের পাসওয়ার্ডটা আপনারা স্ট্রংলি দিতে পারেন না, যার কারণে আপনি উইক পাসওয়ার্ড দেন, যার কারণে হ্যাকার যারা হ্যাক করে তারা সহজে ক্র্যাক করতে পারে। তো আমরা এই যে যখন এই তিনটে অপশন এখানে আসবেন, তো আপনারা এখানে যে কন্টিনিউ যে বাটনটা আছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর পর্যায়ক্রমে দেখেন এখানে এই যে প্রথমটা, এই যে নেক্সট দিলে পর্যায়ক্রমে হবে। তো আপনি আপনার এখানে যে পাসওয়ার্ডটা, আপনি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান তো আপনাকে অবশ্যই আমার এখানে তো অনেকগুলো অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টটা আছে আপনি সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। করে এখান থেকে আমি স্ক্রিনে দিয়ে দেবো যে একটা স্ট্রং পাসওয়ার্ড কীভাবে হয়। তো আপনার স্ক্রিনটা ফলো করলে বুঝতে পারবেন, ঠিক আছে। একটা স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে আপনি একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার হচ্ছে, আর কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন, আর কিছু সংখ্যা ইউজ করবেন, তাহলে একটা স্ট্রং পাসওয়ার্ড হবে। ন্যূনতম 6 ডিজিটের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, স্ট্রং পাসওয়ার্ড, যেটা আপনার এই আইডিকে অনেক সিকিউর করবে। তো আপনার আইডি হ্যাক হওয়ার ক্ষেত্রে এটা একটা অনেক উইক পয়েন্ট। তারপর হচ্ছে কি আপনি যখন নেক্সটে ক্লিক করবেন সেটা হচ্ছে সিকিউরিটি অ্যালার্ট বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আমি অলরেডি এগুলো অপশন চালু করা আছে, আপনারা যদি না করে থাকেন তখন আপনি এই যে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন, গেট স্টার্ট। তো এখানে গেটটা ক্লিক করলে আপনার কি হবে, আপনার যেহেতু আমার অনেকগুলো আইডি আছে তো আমার আইডিগুলো দেখা যাচ্ছে, ধরুন আমি এখানে ক্লিক করলাম। তো আপনার এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে, দিয়ে চাইতেছে, ঠিক আছে। তো আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড বা টু ফ্যাক্টর পাসওয়ার্ড দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন, ঠিক আছে। আপনি এটা চালু করে রাখবেন। তো আমার এটা চালু করা আছে বিধে আমি করতেছি না। তারপর হচ্ছে গিয়ে নেক্সট যে অপশনটা এসেছে এইটা হচ্ছে আপনার অ্যালার্ট অপশন, ঠিক আছে। দেখেন আমার অ্যালার্ট অপশনগুলো আমি দুইটা জায়গাতে অন করে রাখছি, ঠিক আছে। আমার এই দুইটা জায়গাতে ইমেলগুলি যে এখানে দিতেছেন, দুইটা ইমেল আমার অ্যালার্ট যাবে, আবার ফেসবুক নোটিফিকেশন যাবে। তো আপনি এই তিনটা সিকিউরিটি যদি আপনারা অন করেন তারপর আপনার আইডি কখনো হ্যাক হবে না। আর হ্যাক হওয়ার আগে আপনার কাছে নোটিফিকেশন আসবে, ইমেলে যাবে, ফেসবুকে যাবে, ঠিক আছে, আবার ফোন ওটিপি যাবে। এই কাজগুলো করলে আপনার আইডি কখনো হ্যাক হবে না। তো আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারতেছেন যে দেখেন আমার সবগুলো কিন্তু কি আছে, সেট করা আছে, যার কারণে আমার টিক সেট উঠে গেছে। তো আপনারা যখন সবগুলো কাজ ওকে করবেন, পাসওয়ার্ড স্ট্রং দিয়ে দিবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন, লগইন অ্যালার্ট করবেন, তাহলে আমি এই কাজ আপনার আইডিগুলো অনেক সিকিউর হয়ে যাবে। আর আপনারা যদি এগুলো যদি করতে না পারেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আমি আবার একটা নতুন আইডি ক্রিয়েট করে আপনাদের একদম A to Z দেখাই দেবো, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ,